হ্যালো, নমস্কার। আশা করি সবাই খুব ভালো রয়েছো। আমি কিন্তু 2025-এর প্রেডিকশন নিয়ে চলে এসেছি। নিউমোলজি নাম্বার অনুযায়ী কিন্তু আমি প্রেডিকশন দেবো, বার্থ নাম্বার ধরে ধরে প্রেডিকশন দেবো। আজকে আমি নাম্বার 1 আর নাম্বার 2 বার্থ নাম্বারের টোটাল করে যে নাম্বার আসবে, মানে মূলাঙ্ক যেটাকে বলা হয়। ধরো তোমাদের যদি বার্থ ডেট হয় 11, তাহলে সেটা 1+1 মানে 2 হবে। যদি কারো বার্থ নাম্বার হয় 10, তো ওটা নাম্বার 1 হবে। তো এখন আমি সবার প্রথমে নাম্বার 1 যাদের বার্থ নাম্বার আসছে, মানে নাম্বার 1, নাম্বার 10, 19, 28, এগুলো সব তোমরা যখন অ্যাড করবে তখন কিন্তু টোটাল যে নাম্বারটা আসবে সেটা নাম্বার 1 আসছে। 19কে যদি আমরা অ্যাড করি 1 + 9 10, তো সেটাও কিন্তু মূলাঙ্ক যেটা হচ্ছে 1ই আসছে। তো চলো জেনে নিই। প্রথমেই জানতে হবে আমাদের এই বছরটা কিসের। 2025কে যদি আমরা অ্যাড করি 2 + 2 + 5, তাহলে এটা আমরা কিন্তু নাম্বার 9 পাচ্ছি। নাম্বার 9 কোন প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে? নাম্বার 9 কিন্তু মঙ্গলকে রিপ্রেজেন্ট করে। মঙ্গল, তার মানে আমরা বুঝতে পারছি যে মঙ্গল হচ্ছে আমাদের কিন্তু অ্যাগ্রেসিভ নেচার। মঙ্গল হচ্ছে কিন্তু আমাদের কাজ করার ক্ষমতা। আমরা কোন কাজটা কত তাড়াতাড়ি করব সেটা কিন্তু পুরোপুরি মঙ্গলের ওপর ডিপেন্ড করে। মঙ্গল কিন্তু সেনাপতি। আমাদের শরীরের কার্যক্ষমতাকে কিন্তু নির্দেশ করে মঙ্গল। আমাদের পাওয়ার এতটাই কিন্তু মঙ্গল। তো এই যে মঙ্গলের বছর আমরা পেতে চলেছি, কাদের জন্য ভালো কাদের জন্য ভালো না সবটাই আমি কিন্তু বলবো। তো যাদের বার্থ নাম্বার 1 এর কি আমাদের মেইন প্ল্যানেট সান। সান আর মার্সকে আমরা যদি এখানে কম্বিনেশন করি, সান হচ্ছে রাজা, নেম ফেম, কোনো খুব ভালো জায়গায় প্রতিষ্ঠা পেতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু সান। তাহলে মঙ্গল হচ্ছে সেনাপতি এবং সান হচ্ছে রাজা। তাহলে রাজা আর সেনাপতিকে যদি আমরা এক করি তাহলে বুঝতেই পারছো কম্বিনেশনটা কিরকম হবে, কারণ রাজার সেনাপতিকে দরকার আর সেনাপতি সবসময় রাজার প্রতি হেল্পফুল হয়। আর এই দুটো যখন এক হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছো নাম্বার 1 যাদের বার্থ নাম্বার রয়েছে তাদের এই বছরটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। কিন্তু বিশেষ কিছু জিনিসের খেয়াল রাখতে হবে। সান ভালো আছে দেখে, মার্স ভালো হচ্ছে দেখে এই বছরটা আমাদের যে খুব ভালো যাবে সেটা তো অবশ্যই যাবে, কিন্তু তার সাথে অনেক সাবধানতা তোমাদের অবলম্বন করতে হবে। এই বছরে অ্যাগ্রেসিভ নেচার তোমাদের হতে পারে। মায়ের হেলথ ইমপ্রুভ হবে, কিন্তু ইমপ্রুভ হবে মানেই যে খেয়াল রাখবো না, মাকে কিন্তু অবশ্যই শরীরের খেয়াল রাখতে বলবে। ইমপ্রুভমেন্ট আসবে, তবুও খেয়াল রাখতে হবে। জুন জুলাইয়ের পর থেকে একটু আপ ডাউন হতে পারে। এই বার্থ নাম্বারে যারাই রয়েছে তারা একটু নিজের অ্যাঙ্গার কন্ট্রোলে রাখবে, কারণ সান এমনিতেই উত্তপ্ত এবং তার সাথে মঙ্গল, এরা দুজনাই যখন এক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটু অ্যাঙ্গার ইস্যু, অফিসে পলিটিক্সের শিকার হতে পারো। অ্যাঙ্গার ইস্যুর কারণে কিন্তু রিলেশনশিপে প্রবলেম আসতে পারে। তার মানে আমি তোমাদের এটাই বোঝাতে চাইছি, এই বছর মাথা ঠান্ডা রেখে তোমাদের কাজ করতে হবে। যারা জবের জন্য অনেক বছর ধরে সাফার করছো, হচ্ছিল না, এই বছরে কিন্তু জবের খুব ভালো চান্স তোমাদের রয়েছে। কি করবে? নাম্বার 1 সান আর নাম্বার 9 হচ্ছে মঙ্গল। তাহলে মঙ্গল মাথায় এলে আমাদের কোন ভগবানের কথা মাথায় আসে? আমাদের কিন্তু হনুমানজির কথা মাথায় আসে। নাম্বার 1 যাদের বার্থ নাম্বার তারা কিন্তু চেষ্টা করবে পুরো বছর হনুমানজির পুজো করার, হনুমান চালিসা শোনার, রেমেডি করার, হনুমানজিকে চামেলির তেল দেওয়ার, লাড্ডু দেওয়ার, এগুলো কিন্তু চেষ্টা করবে। তাহলে সমস্ত রকম বাধা যেগুলো আদার প্ল্যানেটস ক্রিয়েট করবে সেখান থেকে তোমরা খুব ইজিলি বেরিয়ে যাবে। আরও কিছু জিনিস আমি তোমাদের বলে দিই। যারা অলরেডি অনেক বছর ধরে হনুমান চালিসা পড়ে আসছো, শুনে আসছো, হনুমানজির পুজো করছো, তাদের তো বলবো হনুমানজি তোমাদের এবার এত ভালো রেজাল্ট দেবে। তবে হ্যাঁ, এটা কিন্তু কখনোই ভাববে না, কর্মা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। খারাপ কাজ করার পর কেউ এটা ভাববে না যে হনুমানজি আমাকে রক্ষা করবে, এটা কিন্তু নয়। কর্মের ফল দেওয়ার জন্য স্যাটার্ন বসে রয়েছে, তাই নিজের ভালো সাথে সাথে অন্যের ভালো চাইবে, অন্যের ক্ষতি নয়। আর আরও জিনিস বলে দিই, বার্থ নাম্বার যাদের 1 রয়েছে তারা মেডিটেশন কিন্তু এইবার করতেই হবে। মেডিটেশনে জানি মন বসে না, মন একটু আরো চঞ্চল হয়ে উঠবে, কিন্তু তোমাদের মেডিটেশনের জন্য এবার টাইম দিতে হবে। অনেক কিছু ভাবে গুপ্তভাবে যেই সব শত্রুরা তোমাদেরকে প্রবলেম ক্রিয়েট করছিল লাইফে, এবার কিন্তু তাদের থেকে রেহাই পাওয়ার মোটামুটি সময় চলে এসছে। তাই পজিটিভ থেকে মেডিটেশন করো এবং পজিটিভ রাস্তা চুজ করো, এগিয়ে যাও, ভগবান ভালো করবে। এবার চলে আসি যাদের বার্থ নাম্বার 2। যাদের বার্থ নাম্বার 2 তারা কিভাবে অ্যাড করবে? যাদের জন্মের তারিখ 2, 11, 20 এবং 29, এগুলো যদি আমরা অ্যাড করি তার মূলাঙ্ক কিন্তু 2 বেরোবে। যেমন যদি 29কে অ্যাড করলে দেখো 2 + 9, তাহলে 9 আর 2 এ কত হয়? 10, 11, 1 + 1 এ কত হচ্ছে? 2। বার্থ নাম্বার 2, বার্থ নাম্বার 2 কোন প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে? মুনকে রিপ্রেজেন্ট করে। মুন
কি করে, মুন আমাদের মনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। তাই বার্থ নাম্বার 2 যাদের রয়েছে এই বছর একটু মেন্টাল আপ ডাউন, রিলেশনশিপের ক্ষেত্রে একটু আপ ডাউন থাকতে পারে। তোমাদের খুব তাড়াতাড়ি উত্তেজিত হয়ে গেলে হবে না, ডিপ্রেশন আসতে পারে, স্ট্রেস বাড়তে পারে। এগুলো কিন্তু একদম নেগেটিভ জিনিস নয়, পজিটিভ থাকবে, তোমাদের জন্য রেমেডি রয়েছে। মায়ের স্বাস্থ্যের বিশেষ করে কিন্তু ধ্যান রাখতে হবে। মাকে মেডিটেশন করাবে, মাকে যদি পসিবল হয় হনুমান চালিসা শোনানো বা হনুমানজির কোনো কবচ তোমরা কিন্তু রোজ শোনাতে পারো। প্রত্যেকদিন সন্ধ্যায় চেষ্টা করবে মা যে রুমে রয়েছে বা তুমি নিজেও, তোমরা সবাই যে রুমে রয়েছো, অন্ততপক্ষে একবার হনুমান কবচটা চালিয়ে শোনান। যে কোনো জায়গায় অনলাইন প্ল্যাটফর্মে তোমরা এই মন্ত্রগুলো পেয়ে যাবে, তাই চিন্তার কোনো কারণ নেই, আলাদা করে লিখে দেওয়ার কোনো প্রয়োজনও নেই। তবু যদি তোমাদের মনে হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো। আচ্ছা, যাদের বার্থ নাম্বার টোটাল নাম্বার 2 আসছে, তোমাদের জন্য কিন্তু সব থেকে বেস্ট রেমেডি এবার এই বছরে, সেটা মুনলাইটের নিচে বসা। পুরো বছর আমি বলবো তোমাদের মানসিক আপ ডাউন যাবে, কর্মক্ষেত্রে কিন্তু ততটা স্যাটিসফ্যাকশন তোমরা পাবে না যতটা তোমরা কাজ করবে। কেউ না কেউ সবসময় পিছনে লেগে থাকার একটা ব্যাপার তোমাদের এই মুহূর্তে হবে, বাট চিন্তা করবে না, সমস্ত কিছু বজরংবলী সঙ্গে আছে তো ক্যা বাত, তাই না? যদি আমরা পজিটিভ থাকি, যদি আমরা ভালো কাজ করি, ডেফিনেটলি আমাদেরকে আটকানোর তো পসিবল কেউ পারবে না আটকাতে। তো যাদের বার্থ নাম্বার 2 রয়েছে তারা পুরো বছর চেষ্টা করবে মুন লাইটে বসার। ফুল মুন টাইমটা তো পুরো নিজের মধ্যে এনার্জি নেওয়ার চেষ্টা করবে, কিচ্ছু না, জাস্ট 10 to 15 মিনিটসের জন্য মুন লাইটে বসে যাও, দেখবে নিজের বডি এনার্জি হিল হচ্ছে। সল্ট ওয়াটার বাথ নেবে। সল্ট ওয়াটার বাথ কিভাবে নিতে হয় যদি জানা না থাকে কমেন্ট করবে, আমি আলাদা করে ভিডিও দিয়ে দেবো। আর তোমরা কি করবে, অনেকে টেন্ডেন্সি থাকে গ্লাস ভর্তি জল নিয়ে হাফ জল খেয়ে বাকি জল ফেলে রাখা, এটাতেও কিন্তু আমাদের মুন ডাউন হয়। এবং যাদের বার্থ নাম্বারের টোটাল 2 রয়েছে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এটা করে। তো যারা এই জিনিসটা করছো, মুন যাদের উইক রয়েছে তারা কিন্তু এটা করে। তো তোমাদের যেটা করতে হবে, জলের গ্লাসে জল রাখা চলবে না, চেষ্টা করবে সিলভার গ্লাসে জল খাওয়ার। যদি পসিবল না হয় তোমরা যে কোনো গ্লাস ইউজ করতে পারো, বাট যতটুকু জল নেবে ততটুকু কিন্তু ফিনিশ করতে হবে। ব্ল্যাক কালারের বটল তোমাদের অ্যাভয়েড করতে হবে এই বছর। সবাই খুব ভালো থেকো। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, তোমাদের কাছে এটাই আমার চাওয়া। থ্যাংকস ফর ওয়াচিং, খুব ভালো থেকো। নেক্সট টাইম আমি চলে আসবো নাম্বার 3 নাম্বার 4 নিয়ে। সবাই খুব ভালো থেকো।